শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। তরুণদের ব্যর্থতায় বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বদলের বার্তা, ভারসাম্য আনতে অভিজ্ঞতায় গুরুত্ব, লাল বলে ফিরতে পারেন রিয়াদ। কাল ঘরোয়া ক্রিকেট উৎসব শুরু, ডিপিএল টি-20-র জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা, সুরক্ষা বলয় নিশ্চিতের সতর্ক বিসিবি। ম্যান সিটির স্বপ্ন ভেঙে ইউরোপ সেরা চেলসি, টুখেল ম্যাজিকে সাফল্য, ফাইনালের কৌশল নিয়ে প্রশ্নের মুখে গার্দিওলা। কাতারে দ্বিতীয় দিনের অনুশীলনে কাউন্টার অ্যাটাকে মনোযোগ, এখনো সুফিল ইব্রাহিমকে পাওয়ার আশায় ম্যানেজমেন্ট। সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে প্রাধান্য পেয়েছিলেন তরুণ ক্রিকেটাররা, কিন্তু লিটন, মিঠুন, শান্তরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ। সবচেয়ে বাজে অবস্থা টেস্ট দলের, ভারসাম্য ফিরিয়ে আনতে আবার অভিজ্ঞতায় গুরুত্ব দিচ্ছে বিসিবি। নতুন চুক্তিতে লাল বলের ক্রিকেটে ফিরতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি বড় মঞ্চে জ্বলে ওঠেন রুটিন মেনে। ফিনিশিং এর অভ্যেসটা মজ্জাগত। গণমাধ্যমে তিনি নেপথ্যের নায়ক, কোণঠাসা প্রতিপক্ষের চোখে সাইলেন্ট কিলার। সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম ভরসা, কিন্তু অভিজাত ফরম্যাটে ব্রাত্য। টেস্টে টাইগারদের নড়বড়ে পারফরম্যান্সে দীর্ঘমেয়াদে কোপটা পড়েছে পরীক্ষিত রিয়াদে, কিন্তু সেই সুযোগ কোথায় কাজে লাগাতে পারল তরুণরা? টেস্টে খারাপ সময় পেছনে ফেলতে আবার হয়তো মাহমুদুল্লাহ রিয়াদেই ফিরতে হবে বোর্ডকে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল, তবে রিয়াদের ওডিআই পারফরম্যান্স আশাবাদী রাখছে বিসিবিকে। টেস্টে কিন্তু আমাদের দলটা কিন্তু অত শক্তিশালী না, সো টেস্ট টিমে কিন্তু আমি প্রেফার করি আপনার যাদের এক্সপিরিয়েন্স আছে ওদেরকে। বাট আমি আশা করছি ও যেহেতু আপনার ওয়ানডেগুলো ভালো করেছে এবং ইনশাআল্লাহ আপনার ক্লাব ক্রিকেট এখন শুরু হয়েছে, সেখানে ভালো করবে। সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে প্রাধান্য পেয়েছিল তারুণ্য, কিন্তু মুমিনুল, তামিম, মুশফিক, মিরাজ ছাড়া প্রত্যাশা মেটাতে পেরেছেন এমন ধারাবাহিক পারফর্মার খুঁজে বের করা মুশকিল। টেস্টে শক্তিশালী দল গঠন করতে চাইলে দায়িত্ব নিতে হবে তরুণদেরই, বলছেন আকরাম খান। অল্প ম্যাচে যদি মূল্যায়ন করি আমরা, তাহলে কিন্তু এটা কিন্তু মূল্যায়নটা ঠিক হবে না। প্লেয়ারকেও কিন্তু একটা জিনিস করতে হবে যে ওরা যে অপরচুনিটি পাচ্ছে ওই অপরচুনিটিটা যেন ওরা প্রপার ওয়েতে কাজে লাগায়। টি-20 বিশ্বকাপের আগে মনোযোগটা আরও সরেছে অভিজাত ফরম্যাট থেকে। গুছিয়ে নেওয়ার কাজে আবার অভিজ্ঞতায় নির্ভর করতে হচ্ছে ম্যানেজমেন্টকে, কিন্তু পুরো প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাবে যদি তরুণরা সামনে না এগিয়ে আসে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ ফিরছে 1 বছরের বেশি সময় পর। টি-20 বিশ্বকাপ বিবেচনায় এবছরের সংস্করণ হবে 20 ওভারে। প্রথম দিন আলাদা ম্যাচে মাঠে নামছে আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক সহ 12 ক্লাব। মিরপুর আর বিকেএসপির 2 ভেন্যুতে প্রতিদিন 6টি করে ম্যাচ। ঢাকার ক্লাব ক্রিকেটের ঐতিহ্যবাহী 2 দল। আবাহনী এখনও নাম ধরে রেখেছে, মোহামেডান ঐতিহ্য হারিয়েছে অনেক আগেই। তবে নতুন কমিটি এসে সাদা কালোদের ভাগ্য বদলের দায়িত্ব নিয়েছে। এবছর মোহামেডানকে নেতৃত্ব দেবেন সাকিব। জাতীয় দলের আরেক সতীর্থ তাসকিন আছেন সাদা কালো ডেরায়। বাকিরা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার। অনুশীলনে যোগ দিতে না পারলেও শাইনপুকুরের বিপক্ষে খেলবেন সাকিব। সাকিব যেই টিমে থাকবে ওই টিম সবসময় কিন্তু একটা চ্যাম্পিয়ন ফাইট টিম হয়ে থাকে। আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করব এবং আমাদের প্রত্যেকটা ম্যাচে 2 পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। তারকায় ভরপুর আবাহনী। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে যোগ দিয়েছেন মুশফিক, লিটন, নাইম শেখ, সাইফুদ্দিনরা। কনকাশন চোটে অস্বস্তি নেই সাইফুদ্দিনের। পার্টেক্সের বিপক্ষে আগের বছরের অভিজ্ঞতায় এবার সতর্ক আকাশী নীলরা। আমার তো মনে হচ্ছিল যে আমি শেষ ওয়ানডেটা খেলতে পারতাম, বাট যাই হোক ফিজিও হয়তো বা রিস্ক নেয় নাই। এখানে লাইটলি নেওয়ার কিছু নাই, ডোমেস্টিকে সবাই ভালো খেলে, আর যেহেতু অনেক দিন ধরে যারা ঘরোয়া লিগ খেলে আসছে, অনেকদিন খেলা নেই, তারা আরও বেশি উদ্বিগ্ন। বিকেএসপিতে প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপের ম্যাচে চোখ রাখবে সবাই। মুখোমুখি তামিম ভার্সেস রিয়াদ। 2 দলের মিডিওকার ক্রিকেটারের ছড়াছড়ি, তবে রুবেল, মুস্তাফিজ, শরীফুলদের অভিজ্ঞতা এগিয়ে রাখবে প্রাইম ব্যাংকে। ওভারঅল টিমটা এক্সপেরিয়েন্স এবং অসাধারণ টিম কম্বিনেশন আছে, যে টিমটা নিয়ে আমরা খুবই ভালো রেজাল্ট আশা করতে পারি।
বিকেএসপিতে আছে আরও 2 ম্যাচ। লেজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ ওল্ড ইউএইচএস। 4 নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর খেলবে ব্রাদার্সের বিপক্ষে। শেরেবাংলায় দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামালের প্রতিপক্ষ খেলাঘর। শুরুর 4 থেকে 5 ম্যাচ মাশরাফির সার্ভিস পাবে না ধানমন্ডি দলটি। করোনা পজিটিভ ইমরুলকে নিয়ে অনিশ্চয়তা আছে। প্রথম থেকেই জয়ের অভ্যাস গড়ার প্রত্যয় অধিনায়ক সোয়ানের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ টি-20 শুরুর আগে জৈব সুরক্ষা বলয় নিয়ে তোড়জোড় ক্রিকেট পাড়ায়। দেশের শীর্ষ পর্যায়ের 4টি হোটেলে রাখা হবে ক্রিকেটারদের। নিয়ম ভঙ্গের ঘটনা ঘটলে সিদ্ধান্ত নেবে টেকনিক্যাল কমিটি। সব ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে বিসিবির ইউটিউব চ্যানেলে, জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম। 1 বছরের বিরতির পর আবার এসেছে মাঠে নামার সুযোগ। আন্তর্জাতিক ব্যস্ত সূচি ও আসন্ন টি-20 বিশ্বকাপ সামনে রেখে পাল্টে গেছে সংস্করণ। টি-20 উৎসবে মেতে ওঠার আগে মনোযোগ মাঠের বাইরের লড়াইয়ে। জৈব সুরক্ষা বলয় যতটা সম্ভব নিখুঁত রাখার চ্যালেঞ্জ নিচ্ছে সিসিডিএম। যদি কোনো প্লেয়ার বা কোনো যদি মনে হয় তাদের কোনো ধরনের সিমটমস আছে, তাহলে অবশ্যই আমরা সাথে সাথে তাকে টেস্ট করা হবে এবং আইসোলেট করা হবে টেস্টের আগের থেকেই। তো আমরা কিন্তু দুটো জিনিস যেটা করেছি প্লেয়ারদের জন্য, ন্যাশনাল টিমের কিছু প্লেয়ারদের যদি তারা চায় তাদেরকে সিঙ্গেল রুম দেওয়া হচ্ছে, তাদের ওয়াইফদেরকে নিয়েও তারা কিন্তু ওখানে উঠতে পারে, তাদেরকেও তাহলে 2টা টেস্ট করে আসতে হবে। সুরক্ষা বলয়ে প্রতি দলে সর্বোচ্চ ক্রিকেটার সংখ্যা 17। কেউ আক্রান্ত হলে ঘাটতি পূরণ হবে অপেক্ষমান তালিকা থেকে। এখানে আমাদের কোভিড প্রোটোকলে যেটা আমাদের একটা রাখা হয়েছে, উই উইল অলওয়েজ মেক শিওর কোনো সিমটমস বা কোনো কিছু আছে নাকি। আমরা এটার জন্য আমরা একটা এভরিডে আমরা তাদের সাথে চেক করব যে এভরিবডি ইজ ডুইং ফাইন। দরকার হলে আমরা র্যান্ডম টেম্পারেচার চেক করব। আসর শুরুর ঠিক আগে করোনা সংক্রমণের ঘটনা ভাবাচ্ছে আয়োজকদের। দ্বিতীয় দফা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন তুষার ইমরান, ইমরুল কায়েস, সাদমান ইসলাম সহ 9 ক্রিকেটার ও কোচিং স্টাফ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে 8 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জিতল চেলসি। টমাস টুখেলের অধীনে স্বপ্নপূরণ ব্লুদের। পোর্তোর মেগা ফাইনালে একমাত্র গোল কাই হাভার্টসের। কৌশলগত লড়াইয়ে গার্দিওলাকে ছাপিয়ে গেছেন টুখেল। আর দু দলের পার্থক্য গড়ে দিয়েছেন মাঝ মাঠের কান্ডারি এনগোলো কান্তে। গার্দিওলার ম্যানচেস্টার সিটি ধরাশায়ী মেগা মঞ্চে। টুখেলের চেলসি এখন ইউরোপ সেরা। 8 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ব্লুজের ঘরে স্বপ্ন পূরণে টুখেল কাজ করেছেন ম্যাজিশিয়ানের মতো। মৌসুমের মাঝপথে নিয়েছিলেন দায়িত্ব যখন ইপিএলে দল 9 নম্বরে, সেখান থেকে শীর্ষ 4-এ তুলেছেন। আর চ্যাম্পিয়ন্স লিগ জিতে তিনি এখন ইতিহাসের পাতায়। স্বদেশী হেঙ্কেস ক্লপের পথেই থাকলেন টুখেল। ফাইনাল হারের জ্বালা থেকে পরের বছরেই যে মুক্তি। কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রাপ্তি তাকে পৌঁছে দিয়েছে বিশ্বসেরার কাতারে। আমরা যে পেরেছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাফল্যের জন্য মরিয়া থাকা এবং পরেরটির জন্য এগিয়ে যাওয়া অনেক বড় চ্যালেঞ্জ। ফাইনালে গার্দিওলার একরোখা মনোভাবেই কি ভুগেছে ম্যানচেস্টার সিটি। ফার্নান্দিনিও রদ্রিকে ছাড়া একাদশে যে বাজি ধরেছিলেন তা কোনো কাজেই আসেনি। আক্রমণাত্মক ঘরানার আধিক্য, বিপরীতে কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার না রেখে কি এই সর্বনাশ। মাঝমাঠে বিনা বাধায় দাপিয়ে বেরিয়েছেন এনগোলো কান্তে। কাউন্টার অ্যাটাকে কাই হাভার্টসের গতি রুখতে পারেনি সিটির ডিফেন্স। হাভার্টস চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করেছেন ফাইনালে এসে, যে গোল গার্দিওলাকে পোড়াবে ভবিষ্যতেও। আমার যেটা ভালো মনে হয়েছে সেই সিদ্ধান্ত নিয়েছি। গত মৌসুমে লিওর সাথে যেটা করেছি, কিংবা এই মৌসুমে পিএসজি বা ডর্টমুন্ডের সাথেও যেমন, দলের জন্য যেটা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নিয়েছি। খেলোয়াড়রাও এটা জানে। একমাত্র গোলটা হাভার্টসের, তবে 2 দলের পার্থক্য এনগোলো কান্তে। সেমির 2 লেগের পর ফাইনালেও তিনিই ম্যাচ সেরা। স্বপ্নযাত্রায় আরও একটা মুকুট যুক্ত করেছেন। অনেকের চোখে কান্তেই বিশ্ব সেরা মিডফিল্ডার, ব্যালন ডিওরও নাকি তারই প্রাপ্য। হাভার্টস, ভের্নার, মাউন্ট কিংবা চিলওয়েল, তারুণ্যেই চেলসির রাজত্ব। টুখেলের আড়ালেও তাই ঘুরে ফিরেই আসছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, কারণ তিনিই তো দলটাকে গড়ে দিয়ে গেছেন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতারে দ্বিতীয় দিন অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল, যেখানে কাউন্টার অ্যাটাকে গুরুত্ব দিয়েছেন হেড কোচ জেমিডে। টিম হোটেলে উঠে আরও একবার করোনা টেস্ট হয়েছে জামালদের। এদিকে দেশে থাকা ইব্রাহিম আর সুফিলকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
কাতারে প্রথম টেস্টে সবাই নেগেটিভ, দ্বিতীয় দফায় রিপোর্টের অপেক্ষা বাংলাদেশ দলের। এদিন টিম হোটেল ইজদান প্যালেসে উঠেছেন জামালরা, যেখানে আগে থেকেই আছে ভারত ও আফগানিস্তান। কাতার ইউনিভার্সিটি মাঠে দ্বিতীয় দিনে 2 ঘন্টার প্র্যাকটিস সেশন, রক্ষণ থেকে আক্রমণে ওঠার কৌশল শিখিয়েছেন কোচ জেমিডে। আজকে আমাদের কোচ প্র্যাকটিস করা হয়েছে হলো ডিফেন্সিভ থার্ড থেকে অ্যাটাকিং থার্ডে কীভাবে দ্রুত বল যোগান দেওয়া যায় আর কীভাবে আমাদের দ্রুত অ্যাটাকিং করা যায়, এটা আমাদের আছে কোচ প্র্যাকটিস করেছে। আমাদের সব প্লেয়াররা ভালো কিছু করছে আজকে প্র্যাকটিসে। আমরা আমাদের সেরাটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশে একটা ভালো রেজাল্ট করতে পারি। করোনা আক্রান্ত ইব্রাহিম ও সুফিল যেতে পারেননি কাতারে, দুজনকেই ম্যাচের আগে পেতে আশাবাদী ম্যানেজমেন্ট। সুফিল এবং ইব্রাহিম যদি তারা সুস্থ হয় তো ফেডারেশনের মাধ্যমে আমরা তাদেরকে অবশ্যই আনার চেষ্টা করব। আফগানিস্তান, ভারত আর ওমান পরীক্ষায় নামার আগে কাতারের তীব্র গরমের সাথে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ লাল সবুজের জন্য। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুরু হয়েছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। প্রথম দিনে অঘটনের শিকার ডমিনিক থিম, তাকে হারিয়ে চমক দিয়েছেন স্প্যানিশ পাবলো আন্দুজার। ইউএস ওপেন চ্যাম্পিয়ন আর 2 বারের ফ্রেঞ্চ ওপেন ফাইনালিস্ট প্রথম রাউন্ডেই পড়েন শক্ত পরীক্ষার মুখে। আন্দুজারের বিপক্ষে 5 সেটের ম্যারাথন লড়াইয়ে হেরে গেছেন অস্ট্রিয়ান তারকা। রোলাগারোয় 8ম অংশগ্রহণে প্রথমবার শুরুর রাউন্ড থেকে বাদ পড়লেন থিম। অন্যদিকে নারী এককে রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া শিয়ার সাথে অভিজ্ঞতা দক্ষতায় পার পেয়েছেন নাওমি ওসাকা। 6-4 গেমে জিতে নেন প্রথম সেট, পরেরটা টাই ব্রেকে জিতে পৌঁছেছেন দ্বিতীয় রাউন্ডে। তবে ম্যাচ শেষে মিডিয়া বয়কটে জরিমানার সাথে শাস্তি নিয়ে বিপাকে এই জাপানিজ সেন্সেশন। পিএসজির সাথে আরও 1 বছরের চুক্তি রয়েছে, তবে প্যারিস ছেড়ে আবারও ইংল্যান্ডে ফিরতে পারেন মাউরিসিও পচেত্তিনো। আগ্রহের কথা এরই মধ্যে পিএসজি ম্যানেজমেন্টকেও জানিয়ে দিয়েছেন তিনি। গণমাধ্যমের গুঞ্জন, টটেনহ্যাম থেকে পচেত্তিনোর সাথে যোগাযোগ চলছে, তবে স্পার্সের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ, কারণ জিদানের উত্তরসূরি হিসেবে তাদের পছন্দের তালিকায় রয়েছে এই আর্জেন্টাইন। এই মৌসুমে 2টি কাপ জিতলেও লিগ 1 আর চ্যাম্পিয়ন্স লিগে হতাশ করেছে পচেত্তিনোর পিএসজি। কোচের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে চান ক্লাব ডিরেক্টর লিওনার্দো। টোকিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশের প্রতিনিধি জহির রায়হান গেমসে অংশগ্রহণের মাধ্যমে লাল সবুজকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত এই অ্যাথলিট। প্রত্যাশার কমতি নেই বাবা মা ও শেরপুরবাসীর। বাস্তবতা জেনেও জহিরকে নিয়ে আকাশচুম্বী স্বপ্ন সবার। অলিম্পিকে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকে বাংলাদেশ। ট্রায়াল থেকেই ছিটকে পড়েন অ্যাথলিটরা। তারপরও অলিম্পিক বলে কথা, লাল সবুজ পতাকা নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মধ্যে আনন্দ খোঁজেন সবাই। ব্যতিক্রম নন স্প্রিন্টার জহির রায়হানও। অ্যাথলেটিক্স ফেডারেশন জহিরকে অলিম্পিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশসেরা স্প্রিন্টার ইসমাইল শিরিনকে বাদ দিয়ে জহিরকে পাঠানোর সিদ্ধান্তে সমালোচনা হয়েছে। তাতে মনসংযোগে ছেদ পড়ছে না জহিরের। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মাঝে খুঁজে নিচ্ছেন আনন্দ। 2021 টোকিও অলিম্পিকে আমার অ্যাথলেটিক্স ফেডারেশন আমাকে মনোনয়ন করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সমস্ত কিছু বিবেচনা করে আমাকে আজকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে। বাস্তবতা জানেন জহিরের বাবা মাও, তারপরও সন্তানকে নিয়ে আশায় বুক বাঁধছেন তারা। এই বাংলাদেশের এবং বাঙালির জাতির জন্য অলিম্পিক গেমসে যেন একটা কিছু করতে পারে। আমার ছেলে অলিম্পিকে চান্স পাইছে, আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া প্রার্থী। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আসার আগে ফুটবলে ধ্যান জ্ঞান ছিল জহিরের। হাতে খড়ি হয়েছিল সাধন বসাকের হাত ধরে। শিষ্যকে অলিম্পিকের মঞ্চে দেখতে পেরে গর্বিত জহিরের কোচ। শেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা থেকে দেয়া হয়েছে সংবর্ধনাও। একাডেমির ছেলেরা যখন বিদেশে যায় আমি তখন নিজে ওদের সঙ্গে বিদেশে যাই, আমার মনটা যায়। আমি তাদের মাধ্যমেই আমি অলিম্পিকেও যাবে, আসলে আমিও যাব। বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে স্বর্ণপদক পেয়েছে। আমরা আশা করছি সে অলিম্পিকে অংশগ্রহণ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। মাশরাফিকে দিয়ে যেমন নড়াইলকে চেনে সবাই, তেমনি জহিরকে দিয়ে শেরপুরকেও চিনবে ভিন্নভাবে, এমন প্রত্যাশা সবার। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করার আগে শিরোনাম জানাবো আরও একবার। তরুণদের ব্যর্থতায় বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বদলের বার্তা। ভারসাম্য আনতে অভিজ্ঞতায় গুরুত্ব, লাল বলে ফিরতে পারেন রিয়াদ। কাল ঘরোয়া ক্রিকেট উৎসব শুরু। ডিপিএল টি20-র জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা। সুরক্ষা বলয় নিশ্চিতে সতর্ক বিসিবি।
ম্যান সিটির স্বপ্ন ভেঙে ইউরোপ সেরা চেলসি, টুখেল ম্যাজিকের সাফল্য, ফাইনালের কৌশল নিয়ে প্রশ্নের মুখে গার্দিওলা। কাতারে দ্বিতীয় দিনের অনুশীলনে কাউন্টার অ্যাটাকে মনোযোগ, এখনো সুফিল ইব্রাহিমকে পাওয়ার আশায় ম্যানেজমেন্ট। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।